আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু বলবা তোমরা। লাইন সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল নেটের সমস্যার কারণে। তো দেখো, যে জিনিসটা আমি পড়াচ্ছিলাম সেটা হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স। সার্কিটে ফুল লোড কারেন্ট প্রবাহিত হওয়ার সময় প্রতি ফেজে রিঅ্যাক্টিভ ড্রপ ও স্বাভাবিক ফেজ ভোল্টেজের অনুপাতকে বলবো আমরা শতকরা রিঅ্যাকট্যান্স। অর্থাৎ পার্সেন্ট এক্স সমান আমরা বলতে পারি আইএফএল ইন্টু এক্স, ফুল লোড কারেন্ট ইন্টু রিঅ্যাকট্যান্সের মান ভাগ হচ্ছে ফেজ ভোল্টেজ, এর অনুপাতকে বলবো আমরা শতকরা রিঅ্যাকট্যান্স। তো এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি, গুণ করার পর আমাদের একটা শতকরা রিঅ্যাকট্যান্স থেকে আমরা রিঅ্যাকট্যান্সের মানটা আলাদা করে রাখলাম। এই যে পার্সেন্ট রিঅ্যাকট্যান্স থেকে আমরা আড়াআড়ি গুণ করলাম, আইএফএল ইন্টু এক্স পাবো, ইন্টু এক্স ইন্টু ভিপি পাবো। সেখান থেকে আমরা এক্স সমান লিখতে পারি পার্সেন্ট এক্স ইন্টু ভিপি ভাগ হচ্ছে আইএফএল ইন্টু 100। এই যে ভাগ দেওয়া আছে আইএফএল ইন্টু 100। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। পরের স্লাইডে দেখো আমরা কি করছি, শুধুমাত্র ভিপি যে সমীকরণটা আমাদের আসছিল সেটাকে শুধুমাত্র ভিপি দ্বারা গুণ করছি, উপরে ভিপি নিচে ভিপি দ্বারা গুণ করছি। তাহলে ভিপি ভিপি গুণ করলে ভিপি স্কয়ার হয়েছে আর নিচে ভিপি থাকলো। আর রিঅ্যাকট্যান্সের একক জানি আমরা ওহম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের একক জানি ওহম। পার্সেন্ট এক্স থাকলো, ভিপি হচ্ছে আমাদের ভোল্টেজ, ভোল্টেজের উপর স্কয়ার দিলাম, ভিপির উপর স্কয়ার মানে এটা ফেজ ভোল্টেজ, এই ভোল্টেজের উপর স্কয়ার দিলাম। এখানে দেখো আইএফএল ইন্টু ভিপি, ফুল লোড কারেন্ট ইন্টু ফেজ ভোল্টেজ। আমরা পাওয়ার বের করার সূত্র জানি তিনটা, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার বের করার সূত্র আমরা জানি পি সমান ভি ইন্টু আই, ভি ইন্টু আই, এর একক হবে ভি এ, একক লিখবো আমরা ভি ইন্টু এ। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বের করার সূত্র। তাহলে আই ইন্টু ভি বা ভি ইন্টু আই সমান আমরা কি লিখতে পারি, ভি ইন্টু এ, ভোল্টেজের একক ভি, কারেন্টের একক এম্পিয়ার, একক হচ্ছে ভি এ, ভোল্ট এম্পিয়ার। 100 ছিল, 100 দ্বারা আমরা গুণ করলাম। এখন যে সমীকরণটা 3 আসলো, এটাকে আমরা কি করব, 10 দ্বারা গুণ করব। এখানে 1000 না, এখানে প্রথমে 10 দ্বারা আমরা গুণ করব। দেখো উপরে 10 দ্বারা আমরা কি করছি, গুণ করছি, নিচে কি করছি, 10 দ্বারা গুণ করছি। উপরে 10 এবং নিচে কি করছি, আমরা 10 দ্বারা গুণ করছি, 10 দ্বারা গুণ করছি। তাহলে উপরে থাকলো 10, আর 10 10 এ গুণ করলে আমাদের হবে 1000। 10 আর 100 গুণ করলে হবে আমাদের 1000। এই 10 আর 100 গুণ করে 1000 আসছে নিচে। পার্সেন্ট এক্স থাকলো, এখন আমরা কি করছি, 1000 দ্বারা ভাগ করছি, 10000 দ্বারা ভাগ করছি, 1000 ইন্টু 1000। উপরে দেখো স্কোয়ার আছে, তাহলে এখানে নিচে দেওয়া আছে দেখো 1000। তাহলে 1000কে যদি আমরা বাইরে নিয়ে যাই, তাহলে এর মধ্যে আছে মনে করো 1000 ইন্টু 1000। যেহেতু 1000 এর উপর কি দেওয়া আছে, স্কোয়ার আছে, তাহলে কি আছে 1000 ইন্টু 1000 ভাগ হচ্ছে কত, ভিএ ভাগ 1000। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আমরা কি করছি, 1000 দ্বারা ভাগ করছি, 1000 এর স্কোয়ার দ্বারা ভাগ করছি। তাহলে নিচে কত ছিল দেখো, ভিএ ইন্টু 1000 ছিল। তার আগের লাইনে চিন্তা করে দেখো, এখানে ক্যালকুলেশন ভুল হয়, তোমাদের হক পাবলিকেশনের অঙ্কে হয়তো এখানে একটু ভুল আছে, সেটা ঠিক করে নিবা। দেখো এখানে আমাদের 1000 এর উপর স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, তাহলে 1000 এর উপর স্কোয়ার আছে, এইভাবে যদি আলাদা আলাদা দিই, ভোল্টেজের উপর স্কোয়ার আলাদা, 1000 এর উপর স্কোয়ার আলাদা, তাহলে দুইটা 1000 আছে। তাহলে আমরা যদি এখানে দুইটা 1000 দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে আমাদের আগে থেকে 1000 ছিল, এই 1000 এবং 1000 এর উপর স্কোয়ার কাটে দেওয়া যায়, তাহলে নিচে কি থাকে, শুধুমাত্র 1000। সেই লাইনটা এখানে করা হয়েছে যে ভোল্টেজ ভাগ 1000 এর উপর স্কোয়ার, 10 10ই থাকলো, ভিএ ভাগ 1000। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তারপরের লাইনে যাই আমরা। এখন আমরা কি করছি দেখো, আগের লাইন থেকে এই জিনিসটা এই পাশে ছিল, এটা হচ্ছে এক্স, যেখানে এটা এগুলো সবগুলো হচ্ছে এক্স। এক্স হচ্ছে আমাদের কি রিঅ্যাকট্যান্স, আর পার্সেন্ট এক হচ্ছে শতকরা রিঅ্যাকট্যান্স। তাহলে আমরা এক্স সমান লিখতে পারি পার্সেন্ট এক্স, এটা কিন্তু পার্সেন্ট এক্স, পার্সেন্টটা উঠে নাই, পার্সেন্ট এক্স ইন্টু কেভি স্কোয়ার ভাগ 10। এটা কেভিটা কোথা থেকে আসলো, আগের লাইনে দেখো আমাদের ভোল্টেজকে যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে কি হয়, কিলো ভোল্ট।
ভোল্টেজকে আমরা 1000 দ্বারা ভাগ করছি, তাহলে কিলোভোল্ট, কিলোভোল্টের উপর কি আছে, স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখবো, কেভিএ স্কোয়ার। এই যে দিলাম কেভিএ স্কোয়ার, 10 গুণ ছিল, 10 দ্বারা আমরা কি করলাম, গুণ করলাম। ভিএ ভাগ 1000, তাহলে আমরা কি করব, ভিএ ভাগ 1000 মানে কি, কেভিএ, ভিএ ভাগ 1000, 1000 দ্বারা ভাগ করলে কি হবে, আমাদের কেভিএ হবে, ভাগ কেভিএ, একক হবে ওহম। এখন আমরা যদি এখান থেকে পার্সেন্ট রিঅ্যাকট্যান্সের মান বের করতে চাই, আমাদের অনেক সময় শতকরা রিঅ্যাকট্যান্সের মান বের করতে বলবে, সূত্র বের করতে বলবে, তাহলে শতকরা রিঅ্যাকট্যান্স আমরা যদি এখানে বের করতে চাই, এটা হচ্ছে শুধুমাত্র এক্স, এখান থেকে আমরা শতকরা রিঅ্যাকট্যান্সের মানটা বের করে নিতে পারবো। তাহলে পার্সেন্ট এক্স সমান লিখতে পারি, আর গুণ করব, এটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইন্টু কেভিএ, এক্স ইন্টু লিখতে পারবো কেভিএ, একটু মিশাই দিয়ে আবার লিখি, তাহলে আমরা লিখতে পারবো এক্স ইন্টু কেভিএ এক্স ইন্টু কেভিএ ভাগ হচ্ছে কত, এটা হচ্ছে পার্সেন্ট এক্স এর মান বের করতেছি, কেভিএ স্কয়ার ইন্টু 10, কেভিএ স্কয়ার ইন্টু 10, এটা হচ্ছে আমাদের একটা সূত্র শতকরা রিঅ্যাকট্যান্স বের করার জন্য। এক্স ইন্টু কেভিএ, এই যে আর গুণ করে এক্স ইন্টু কেভিএ ভাগ হবে এই মানটা 10 ইন্টু কেভিএ স্কয়ার, 10 ইন্টু কেভিএ এর উপর স্কয়ার, তাহলে আমরা শতকরা রিঅ্যাকট্যান্সের মান বের করতে পারবো। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি কেউ বুঝতে না পারো আমি শুরু থেকে আবার বলবো, এটা পরীক্ষাতে আসবে কিন্তু, শতকরা রিঅ্যাকট্যান্সের মান বর্ণনা করা, শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতি বর্ণনা করা, অথবা কেভিএসএস এর মান বের করতে বলবে এখান থেকে। যদি কেউ না বুঝে থাকো আমি আবার বলবো, কমেন্টে জানাইতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে তো অসুবিধা নাই। মনে হয় বুঝতে পারছো। এখন আমরা দেখব যে পার ইউনিট পদ্ধতি এবং শতকরা পদ্ধতির মধ্যে পার্থক্য। কোন রাশির প্রকৃত মান এবং উক্ত রাশির বেস মানের অনুপাতকে আমরা বলবো পার ইউনিট মান। একটু আগে সংজ্ঞাটা দেখলাম যে কোন রাশির প্রকৃত যে মানটা হবে সেটাকে যদি আমরা উক্ত রাশির বেস যে মানটা হবে এই বেস মান দ্বারা যদি ভাগ করি তাহলে পার ইউনিট আমরা মানটা পাবো। আর কোন রাশির পার ইউনিট মানকে 100 দ্বারা গুণ করলে এর শতকরা মান পাওয়া যায়। এই যে শতকরা রিঅ্যাকট্যান্স সমান আমরা সূত্র দেখলাম আইএফএল ইন্টু এক্স ভাগ হচ্ছে ভিপি। শর্ট সার্কিট কারেন্ট পাবো পার ইউনিট ভোল্টেজ ভাগ হচ্ছে পার ইউনিট ইম্পিডেন্স। ভোল্টেজকে ইম্পিডেন্স দ্বারা ভাগ করলে শর্ট সার্কিট কারেন্ট পাবো। পার ইউনিট যখন পদ্ধতি পড়ালাম তখন দেখছিলাম আইএসএস সমান আমরা লিখছিলাম ভি বেস ভাগ হচ্ছে জেড, তাহলে আমরা পাবো পার ইউনিটের শর্ট সার্কিট কারেন্ট। আর এটা শর্ট সার্কিটের কারেন্টের মান যদি বের করতে চাই তাহলে বের করতে হবে যে আমাদের ফুল লোড কারেন্ট হবে, এই ফুল লোড কারেন্টকে শতকরা রিঅ্যাকট্যান্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কিসের মান পাবো, কারেন্টের মান পাবো, শর্ট সার্কিট কারেন্ট। এটা মনে রাখতে হবে যে কারেন্ট বের করার সূত্র আইএফএল ভাগ হচ্ছে এক্স। কারণ এই শতকরা পদ্ধতিতে আমাদের কি না ইম্পিডেন্স নাই, এই ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স জেড সমান হচ্ছে এক্স, রেজিস্ট্যান্স নাই, ইম্পিডেন্স আছে আমাদের রেজিস্ট্যান্স নাই, জেড সমান হচ্ছে এক্স। পার ইউনিট পদ্ধতিতে দেখলাম আমরা ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স, এখানে জেড সমান আর প্লাস জেএক্স, আর প্লাস এক্স থাকতে পারে, আর এখানে শুধুমাত্র এক্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, এখানে রেজিস্ট্যান্স নাই, খুব নগণ্য, এজন্য রেজিস্ট্যান্সকে বাদ দিছে, আইএফএল ভাগ এক্স। এখন আমরা দেখব এই পদ্ধতিতে রিঅ্যাকট্যান্সের মান নির্ণয় করা কঠিন, এই পদ্ধতিতে রিঅ্যাকট্যান্সের মান নির্ণয় করা সহজ তুলনামূলক। এখন দেখব বেস কেভিএ কাকে বলবো আমরা। বৈদ্যুতিক নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, রিঅ্যাক্টর ইত্যাদিও কেভিএ রেটিং একই থাকে না। বিভিন্ন ডিভাইসসমূহের শতকরা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্সের সম্বলিত মান বের করার পূর্বে একটি ডিভাইসের সুবিধাজনক সাধারণ কেভিএ এর সাপেক্ষে প্রতিটি ডিভাইসের শতকরা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স পার ইউনিট রিঅ্যাকট্যান্সকে রূপান্তর করতে হয়। উল্লেখিত সুবিধাজনক সাধারণ কেভিএ কে বেস কেভিএ বলা হয়। 3টা আমাদের কেভিএ দেওয়া থাকতে পারে বা 2টা কেভিএ দেওয়া থাকতে পারে,
জেনারেটর, মনে করো দুইটা জেনারেটরে দুইটা কেভি দেওয়া আছে, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, রিঅ্যাক্টর যেগুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকটার কেভি রেটিং এক থাকে না। তো আমরা কি করতে পারি, মনে করো তিন রকম আছে, জেনারেটর একরকম, ট্রান্সফরমারে একরকম। তো আমরা কি করব, দুইটার মধ্যে যে কোনো একটাকে বেস হিসেবে ধরে নিতে পারবো, অথবা সবচেয়ে বড় মানটাকে ধরে নিতে পারবো, অথবা মোট এমভিএ গুলোকে ধরে নিতে পারবো বা কেভিএটাকে ধরে নিতে পারবো। তো এটা নির্ণয় করার জন্য তিনটা পদ্ধতি আছে। আমরা দেখব সবচেয়ে বড় ডিভাইসের রেটেড কেভিএ, যে তিনটা মনে করো মান দেওয়া আছে, একটা হচ্ছে 50 কেভিএ, 20 কেভিএ, আর একটা দেওয়া আছে 30 কেভিএ। তো সবচেয়ে বড় মানটাকে ধরে নিতে পারবা, অথবা সবগুলো ডিভাইসের মোট কেভিএ, সবগুলো ডিভাইসে যোগ করার পর মোট কেভিএ বা মোট এমভিএ ধরে নিতে পারবা, অথবা মন গড়া তিনটার মধ্যে যে কোনো একটা তুমি ধরে নিতে পারবা, মন গড়া বা মানানসই কেভিএ ধরে নিতে পারবা। তো এ পর্যন্ত এখানে থিওরি শেষ আমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত। আর এই অধ্যায়ে আর কোনো থিওরি নাই। তো আমরা এরপরের দিন বোর্ডে আশা করি যে ম্যাথগুলো করব, আর তারপরে ক্লাসে আমরা পাওয়ার সিস্টেম স্টেবিলিটি নিয়ে আলোচনা করব। আছে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবা অঙ্ক করার জন্য, এরপরের দিন কাজে লাগবে আমাদের। প্রমাণটাও আমি আবার করে দিব যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। বেস কেভিএ অনুসারে ট্রান্সফরমার রিঅ্যাক্টেন্স যদি আমরা বের করতে চাই, কেভিএ বেস ইনটু নিজস্ব রিঅ্যাক্টেন্স। একটা ট্রান্সফরমার, মনে করো ট্রান্সফরমার 1 এর আমরা রিঅ্যাক্টেন্সের মান বের করব, তাহলে যে বেস কেভিএ, ওই যে বেস কেভিএ কিভাবে আমরা বের করব, তিনটার মধ্যে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা বেস কেভিএ ধরতে পারি, সবচেয়ে বড়টা ধরতে পারি, যে কোনো একটা ধরতে পারি, সবগুলোর যোগফল ধরতে পারি। তাহলে তিনটার মধ্যে যে কোনো একটাকে আমরা বেস কেভি হিসেবে ধরে নিতে পারবো। তাহলে বললাম, ধরার পর নিজস্ব রিঅ্যাক্টেন্স, ট্রান্সফরমারের নিজস্ব রিঅ্যাক্টেন্সের মান আমাদের অঙ্কে দেওয়া থাকবে, সেই রিঅ্যাক্টেন্সের মান আমরা বসাবো, ভাগ হচ্ছে কেভিএ রেটেড, ট্রান্সফরমারের যে কেভিএ দেওয়া থাকবে সেই কেভিএ এর মান আমরা বসাবো। অনুরূপভাবে জেনারেটরের যদি আমরা বের করতে চাই, জেনারেটরের নিজে বেস কেভিএ সবগুলোর জন্য ফিক্সড, জেনারেটরের জন্য যদি যেটা ধরবা ট্রান্সফরমারের জন্য সেটা হবে, বেস মানে দুইটার জন্য একই হবে। জেনারেটরের নিজস্ব রিঅ্যাক্টেন্সের মান বসাবা, ভাগ হচ্ছে কেভিএ রেটেড এর মান বসাবা, জেনারেটরের নিজস্ব যে কেভিএ থাকবে সেই কেভিএ এর মান বসাবা। বেস কেভিএ অনুসারে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্টেন্স পার্সেন্ট এক্স বের করার সূত্র হচ্ছে ফুল লোড কারেন্ট ইনটু লাইনের মোট রিঅ্যাক্টেন্স ভাগ হচ্ছে ফেজ ভোল্টেজ। বেস কেভিএ অনুযায়ী ট্রান্সমিশন লাইনের পার্সেন্ট রেজিস্ট্যান্সের মান আইএফএল ইনটু লাইনের মোট রেজিস্ট্যান্স। একই সূত্র, ফুল লোড কারেন্ট, রিঅ্যাক্টেন্স বের করার যে সূত্র, রেজিস্ট্যান্স বের করার সূত্র একই রকম। রেজিস্ট্যান্স বের করার সূত্র আইএফএল ইনটু পার্সেন্ট রিঅ্যাক্টেন্স, আর এখানে আমরা লিখব ফুল লোড কারেন্ট ইনটু মোট রেজিস্ট্যান্স, শুধুমাত্র রিঅ্যাক্টেন্সের পরিবর্তে রেজিস্ট্যান্স। যখন রেজিস্ট্যান্স বের করব রেজিস্ট্যান্স হবে, রিঅ্যাক্টেন্স বের করার সময় রিঅ্যাক্টেন্স হবে, আর নিচে হবে ভোল্টেজ পার ফেজ। আর এখানে সূত্র হচ্ছে ফুল লোড কারেন্ট বের করার সূত্র। আমরা জানি পাওয়ার বের করার সূত্র P সমান √3 VI, সেখান থেকে I সমান লেখা যায় KVA, মানে হচ্ছে যে পাওয়ার, P ভাগ √3 VL। এই KVA বা পাওয়ারটা যেটা হবে সেটা হচ্ছে বেস, যে পাওয়ারটা আমরা ধরছি, বেস KVA যেটা ধরছি সেই বেস KVA ভাগ হচ্ছে √3 ইন্টু VL। শর্ট সার্কিট কারেন্ট বের করার সমীকরণ আমরা একটু আগে দেখলাম, IFL ইন্টু 100 ভাগ হচ্ছে মোট ইম্পিডেন্স। আর শর্ট সার্কিট কারেন্ট বের করার সূত্র আরও আছে, IFL ইন্টু 100 ভাগ হচ্ছে মোট রিঅ্যাক্টেন্স। এটা কখন হবে আর এটা কখন হবে, এটা যখন আমরা পার ইউনিট পদ্ধতি করব তখন এই সূত্র দিয়ে বের করব, যখন আমরা পার্সেন্ট রিঅ্যাক্টেন্স করব তখন এই শর্ট সার্কিট কারেন্ট বের করার সূত্র এটা হবে। তাছাড়া এই সূত্র সাহায্যেও শর্ট সার্কিট কারেন্ট বের করা যায়, কেভিএ শর্ট, কেভিএসএস ইন্টু 100 ভাগ হচ্ছে √3 ইন্টু VL। এগুলো হচ্ছে আমাদের সূত্র। আর দুইটা সূত্র আছে এখানে, শর্ট সার্কিট কেভিএ বা কেভিএসএস সমান হচ্ছে কেভিএ বেস ইন্টু 100 ভাগ হচ্ছে মোট ইম্পিডেন্স বা মোট রিঅ্যাক্টেন্স, এটা হচ্ছে সূত্র। আর একটা হচ্ছে মোট ইম্পিডেন্স বের করার সূত্র, জেড সমান জানি আমরা Z² সমান R² প্লাস XL² বা X², জেড সমান লিখতে পারি √R² প্লাস X²। এই হলো আমাদের সূত্র।
বৈদ্যুতিক সার্কিটের ফল্টের কারণসমূহ কি কি? কারণ এই যে দুইটা খুব ইম্পর্টেন্ট, ইনসুলেশন শক্তির অবক্ষয়, যান্ত্রিক আঘাত। ফল্ট কি কি? সিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট, এই দুইটা পড়বা। তারপরে এই যে চিত্র 6টা আছে খুবই ইম্পর্টেন্ট, সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্টের যে চিত্র আছে, এই 6টা চিত্র খুব ইম্পর্টেন্ট। এখানে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে। আর যে প্রমাণটার কথা বললাম, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, শতকরা রিঅ্যাকট্যান্স পদ্ধতির যে প্রমাণটা আছে, এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, যে পার্সেন্ট এক্স সমান কেভিএ ইন্টু এক্স ভাগ 10 কেভিএ স্কোয়ার, যে প্রমাণটা আমরা করলাম, সেই প্রমাণটা ইম্পর্টেন্ট। সেখান থেকে আমরা এই প্রমাণটা নিয়ে আসবো, এর পরের দিন দেখাবো। সকলকে ধন্যবাদ। তোমাদের উপস্থিতির হার খুব কম, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাচ্ছে হয়তো। হ্যাঁ, প্রমাণটা আমি এরপরের দিন বোর্ডে বুঝাই দেওয়ার চেষ্টা করব। মোহাম্মদ আফরোজ, মোহাম্মদ জাহিদুল ইসলাম মীর, এরপরের দিন আমি বোর্ডে ক্লাস নেওয়ার চেষ্টা করব অঙ্কগুলো বোঝানোর জন্য। এই আমিনুল ইসলাম বলছে এই অধ্যায়ে অনেক ম্যাথ আছে। হ্যাঁ, ম্যাথ তো অনেক আছে এবং ম্যাথ একটা আসবে পরীক্ষাতে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ম্যাথগুলো করা লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।